বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারেন্টিং। এই আধুনিক যুগে আমাদের সন্তানকে কিভাবে মানুষ করব। আমির জামান, নাজমা জামান। আমাদের সন্তানদের জন্য গাইডলাইন। প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, বেহায়াপনা ও অশ্লীল আচরণের নিকটেও যাবে না। সূরা আল আনাম আয়াত নং 151। চ্যাপ্টার 9, সন্তানদের একাডেমিক ইসলামী শিক্ষা। অনেকেরই ধারণা যে বাসায় একজন হুজুর রেখে দিলে বা সন্তানদের বিকেলে বা সকালে হুজুরদের কাছে কায়দা বা কোরআন পড়তে পাঠালেই সব হয়ে গেল, সে ইসলাম শিখে ফেলবে এবং পাক্কা মুসলিম হয়ে যাবে। এ ধারণা ভুল। সাধারণত ওখানে কোরআন তেলাওয়াত অর্থাৎ শুদ্ধ করে কোরআন রিডিং পড়তে শেখানো হয় মাত্র, ইসলামিক স্টাডিজ পড়ানো হয় না। তবে কোনো কোনো জায়গায় কোরআন তেলাওয়াতের পাশাপাশি কিছু মাসাইল দোয়া হয়তো শেখানো হয়। তাই আমাদের সন্তানদেরকে প্রকৃত মুসলিম বানানোর জন্য তার সাধারণ এডুকেশনের পাশাপাশি রিয়েল লাইফ ওরিয়েন্টেড ইসলামিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ পড়াতে হবে। সেখানে তার জীবন পরিচালনার জন্য থাকবে সমস্ত শিক্ষা। সন্তানদেরকে প্রকৃত ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে আমাদের নিজেদেরই নিজ ঘরে উদ্যোগ নিতে হবে। আমাদের প্রকাশিত ছোটদের ইসলামিক এডুকেশন সিরিজের 12টি বই সংগ্রহ করে রুটিন করে গুরুত্ব সহকারে সন্তানদেরকে পড়াতে পারেন। এই সিলেবাসের অন্তর্ভুক্ত থাকছে বিষয়ভিত্তিক ইসলামী শিক্ষা। 1. সম্পূর্ণ কোরআনের অর্থ। 2. সিলেক্টেড সূরার তাফসির। 3. সংকলিত হাদিস। 4. হাদিস সংকলনের ইতিহাস। 5. ঈমান ও আকীদা। 6. তাওহীদ ও শিরক। 7. সুন্নাত ও বিদাত। 8. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সালাত শিক্ষা। 9. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। 10. সাহাবীদের জীবনী। 11. অন্যান্য নবীদের জীবনী। 12. ইসলামের দাওয়াত। 13. ইকামাতুদ দ্বীন, দ্বীন প্রতিষ্ঠা। 14. ইসলামের ইতিহাস। 15. পারিবারিক জীবন। 16. সন্তান প্রতিপালন। 17. সিয়াম ও জাকাত। 18. ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং। সন্তানদের নিয়ে স্কলারদের ভিডিও উপভোগ। আমাদের বড় সন্তানেরা অনেক সময় নানা রকম প্রশ্নের সম্মুখীন হয়, যেমন কনসেপ্ট অব গড, ক্যান ইসলাম অফার মোর টু ম্যানকাইন্ড দেন জাস্ট এ রিলিজিয়ন, টেরোরিজম, জিহাদ অ্যান্ড ইসলাম, ইসলাম অ্যান্ড সেকুলারিজম, হিজ ভিশন অফ ইসলাম, উমেন্স রাইটস ইন ইসলাম, Muslims character, marriage in Islam, Muslim divorce, polygamy and the wives of Prophet Muhammad sallallahu alaihi wasallam, why hijab ইত্যাদি। প্রশ্নগুলোর অথেন্টিক এবং লজিক্যাল উত্তর পাওয়ার জন্য নিম্নের স্কলারদের ডিভিডি দেখতে পারি, যা এ যুগের সন্তানদের জন্য খুবই উপযোগী। এছাড়া ইন্টারনেটে সার্চ দিলে এই সকল স্কলারদের ওয়েবসাইট পাওয়া যাবে। শেখ নুমান আলী খান, ইউএসএ, ডক্টর ইউসুফ স্টেপস, ডক্টর বিলাল ফিলিপস, ডক্টর আবদুল্লাহ হাকিম কুইক, শেখ আহমেদ দিদাত, ডক্টর জামাল বাদাউই, ডক্টর ইউসুফ ইসলাম, শেখ আব্দুর রহমান গ্রিন, ডক্টর তৌফিক চৌধুরী, ডক্টর সাব্বির আলী। ইংলিশ ভার্সনের ছাত্রছাত্রীদের জন্য গাইড। 1. তাওহীদ, ইসলামিক আকিদা or Islamic creed. 2. Basic principles of Islam. 3. How to pray Salah, prayer of Muhammad sallallahu alaihi wasallam. 4. Learn basic dua for our daily life. 5. Personal hygiene in Islam. 6. What should be the character of a Muslim? 7. Biography of Prophet Muhammad sallallahu alaihi wasallam. 8. Biography of other 25 prophets in the Quran. 9. Who is Jesus and background of Christmas. 10. Biography of Sahaba, companions of Prophet Muhammad sallallahu alaihi wasallam. 11. Islam in the West and challenges. 12. Islamic history and world history. 13. Duty of children toward parents. 14. Objective of Ramadan and what is taqwa. 15. Hajj and its teaching. 16. Importance of sadaqah and zakat. 17. Islamic banking and economics.
18. Islam and sex. 19. Gay, lesbian, and same sex marriage in Islam. 20. What is Sunnah and practice of Sunnah. 21. What is lawful and unlawful in Islam, halal and haram. 22. What is our real culture, Islamic way of life. 23. Terrorism and jihad in Islam, real concept of jihad. 24. Who is a fundamentalist. 25. Islam and science. 26. Miracles of the Quran, modern scientific discoveries. 27. Human rights in Islam. 28. Women in Islam and clear concept on hijab. 29. Why Islam and who are Muslim. 30. Gender equality in Islam. 31. Music vision of Islam. 32. Clear conception of shirk and bidah. 33. Collective life and brotherhood. 34. Importance of dawah and dawah in the West. 35. Fiqh and Islamic law, jurisprudence. 36. Life after death, roadmap of Akhira. 37. Memorization of selected surahs. 38. Tafsir of Sahih Hadith. 39. Translation and Tafsir of the Quran. আলহামদুলিল্লাহ, আমাদের কাছে আছে মাদানী ইউনিভার্সিটির কোর্স কারিকুলাম এবং ইসলামিক এডুকেশন সিরিজ গ্রেড 1 to 10 সম্পূর্ণ সেটের বই, যা অভিভাবকগণ অনায়াসে সন্তানদের জন্য সংগ্রহ করতে পারেন এবং সেই অনুযায়ী তাদেরকে ঘরে বসেই ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারেন। তাই উপরের বিষয়গুলোর ওপর বই এবং ডিভিডি সংগ্রহ করি এবং জেনারেল এডুকেশনের পাশাপাশি সন্তানদেরকে নিয়মিত ইসলামের ওপর রুটিন করে প্রতিদিন জ্ঞান অর্জন করতে সাহায্য করি। মনে রাখতে হবে, ইবলিশ শয়তান কিন্তু এটা চাইবে না, বাধা দেবে, তাই জোর করে হলেও এগিয়ে যেতে হবে। আমাদের সন্তানের ডেইলি রুটিন স্যাম্পল। আপনাদের বোঝার সুবিধার্থে ডেইলি রুটিনের স্যাম্পলটির ছবি ভিডিওতে দেখানো হলো। নমুনাস্বরূপ আমাদের সন্তানদের জন্য উপরের একটি ডেইলি রুটিন দেওয়া হলো। প্যারেন্টসরা তাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। সময়ের পরিবর্তনের কারণে শীতকালের রুটিন হবে একরকম এবং গরমকালে হবে অন্যরকম, আবার সামার ভ্যাকেশনে বা রমাদানে হবে আরেক রকম। মা বাবার প্রতি বিশেষ অনুরোধ, আমি আমার সন্তানদের ইসলামী শিক্ষা শুধুমাত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সীমাবদ্ধ যেন না রাখি, তাদেরকে সম্পূর্ণ কোরআনটার অর্থ এবং ব্যাখ্যা সহ বুঝতে দেই, কোরআনের বাস্তব অ্যাপ্লিকেশনস অনুবাদ করতে দেই এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করার সুযোগ দেই। সন্তানদের সকাল সন্ধ্যার দোয়া শিক্ষা দেওয়া। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন জীবনে কিছু দোয়া পাঠ করতেন। যদি কোরআন ও হাদিসের আমলকারী আল্লাহর কোনো বান্দা সে সমস্ত দোয়া পাঠ করেন, তাহলে তিনিও আল্লাহর অশেষ অনুগ্রহ লাভে ধন্য হতে পারবেন। আমাদের সন্তানদের জন্য এই সকল দোয়া আরবি অর্থ এবং উচ্চারণ সহ আমাদের ছোটদের জন্য প্রকাশিত দোয়ার বইতে পাওয়া যাবে। এই দোয়াগুলো মুখস্থ করার বিষয়েও বাবা মাকে সিরিয়াস হতে হবে এবং প্রতিদিন অন্ততপক্ষে 2টি বা 1টি দোয়া অর্থসহ সন্তানদের মুখস্থ করাতে হবে। খেয়াল রাখতে হবে যে আমার সন্তান প্রতিদিন এই দোয়াগুলো তার বাস্তব জীবনে ব্যবহার করছে কিনা। যেমন খাওয়ার সময় বা টয়লেটে ঢোকার সময় যদি সে দোয়া না পড়ে, তাহলে তাকে মনে করিয়ে দিতে হবে। এভাবে প্রথম প্রথম তাকে কিছুদিন দোয়াগুলো আমল করার বিষয়ে তাগাদা দিতে হবে এবং একসময় সে এগুলোতে অভ্যস্ত হয়ে যাবে। যেমন ঘুমানোর সময়ের দোয়া, ঘুম থেকে উঠে দেওয়া, খাওয়া শুরুর ও শেষে দোয়া, পায়খানার দোয়া, অজু করার পর দোয়া, সালাতের মধ্যে দোয়া, 5 ওয়াক্ত সালাত শেষে দোয়া, বিপদ আপদের দোয়া, আজানের দোয়া, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, বাড়িতে প্রবেশের দোয়া, যানবাহনে চড়ার দোয়া, মা বাবার জন্য সন্তানের দোয়া, স্মরণশক্তি বৃদ্ধির দোয়া, মুখের জড়তা দূর করার দোয়া, সকাল সন্ধ্যার দোয়া। সন্তানদের লেখাপড়ায় ভালো করার বিষয়ে বাবা মায়ের সহায়তা। সন্তানদের জন্য দোয়া করা। সন্তানের জন্য সবসময় দোয়া করতে হবে। অনেক বাবা মায়েরাই সন্তানের জন্য নিয়মিত দোয়া করেন না। সন্তান যেন সব বিষয়ে ভালো করে সেজন্য প্রতি ওয়াক্তে
সালাতের শেষে দোয়া করা উচিত। ভালো স্কুল কলেজ নির্বাচন, এই বিষয়টি আমাদের দেশে বলার অপেক্ষা রাখে না। সকল বাবা মায়েরাই চান তার সন্তানটি একটি ভালো স্কুলে বা কলেজে পড়বে। তবে যে সকল স্কুল বা কলেজ কর্তৃপক্ষ সেকুলার বা ইসলাম বিদ্বেষী, সে সকল প্রতিষ্ঠান যত ভালোই হোক না কেন, সেগুলোতে সন্তানদের ভর্তি না করালেই ভালো। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাবও ছাত্রছাত্রীদের মধ্যে পড়ে। পড়ালেখায় মনোযোগ নষ্ট করতে পারে, তা থেকে সতর্কতা। ঘরে যদি এমন কিছু থাকে যার কারণে সন্তানদের লেখাপড়ার ক্ষতি হয় বা হতে পারে, তা সরিয়ে নেওয়া উচিত। অনেক সময় টেলিভিশন সন্তানদের পড়ালেখার প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। বাসায় বড়রা কেউ হয়তো ড্রয়িং রুমে বসে টিভিতে নাটক দেখছে, তখন ছেলে মেয়েদের পড়ায় মন বসে না, তাদেরও নাটক দেখতে ইচ্ছে করে, তাদের মন পড়ে থাকে টিভির মধ্যে। পারিবারিক রুটিন থাকা উচিত। আমাদের দেশে ছেলেমেয়েরা সাধারণত প্রতিদিন সন্ধ্যার পর পড়তে বসে, কিন্তু সে সময় যদি প্রায়ই বাসায় মেহমান আসে বা বাবা মায়ের বন্ধুবান্ধব আসে, তাহলেও ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষতি হয়। পারিবারিক রুটিন এমন হওয়া উচিত যেন তারা পড়তে বসে বাধার সম্মুখীন না হয়। পরিচিতরাও যেন পারিবারিক রুটিন সম্পর্কে অবগত থাকে। ভালো ছাত্রছাত্রীদের সাথে সম্পর্ক গড়ে দেওয়া। আমি যেন আমার সন্তানদের ভালো ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করিয়ে দেই, পরিচয় করিয়ে দেই, পারিবারিকভাবে তাদের সাথে সম্পর্ক গড়ে তুলি। এতে ছেলে মেয়েদের মধ্যে ভালো হওয়ার উৎসাহ বাড়বে। অর্থ খরচ করার মন মানসিকতা। আর্থিক সমস্যা না থাকার পরেও কোনো কোনো বাবা মারা সন্তানদের প্রয়োজনীয় খাতা, কলম, বই, পেন্সিল ইত্যাদি স্টেশনারি কিনে দিতে চান না। গাফিলতি করে সন্তানদের স্কুল কলেজের বেতন দেরি করে দেন। প্রাইভেট শিক্ষক বা কোচিংয়ের বেতন ঠিকমতো দিতে চান না। এ ধরনের মন মানসিকতাও পরিবর্তন করা প্রয়োজন। স্পেশাল কেয়ার, তত্ত্বাবধান। যে সন্তানটি কম মেধাসম্পন্ন বা একটু দেরিতে বোঝে বা একটু কম বোঝে, তাদের পেছনে অতিরিক্ত সময় দেওয়া উচিত। তাদেরকে অবহেলা করা ঠিক না বা তুচ্ছ তাচ্ছিল্য করা একেবারেই ঠিক না। তাকে প্রচুর পরিমাণে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের প্রকাশিত ফ্যামিলি ডেভেলপমেন্ট প্যাকেজের ৮ নং বইটি সংগ্রহ করে পড়ার অনুরোধ রইল। স্বাস্থ্যগত সমস্যায় করণীয়। কোনো কোনো ছেলেমেয়েরা স্বাস্থ্যগতভাবে দুর্বল, প্রায়ই অসুস্থ থাকে, তাদের দিকেও স্পেশাল কেয়ার নিতে হবে। তার স্বাস্থ্যগত দুর্বলতার কারণে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তাকে ডাক্তার দেখিয়ে পুরোপুরি সুস্থ করে তুলতে হবে। স্টাডি ট্যুরের ব্যবস্থা করা। অনেক স্কুল কলেজে স্টাডি ট্যুরের ব্যবস্থা থাকে। সন্তানদের স্টাডি ট্যুরে যাওয়ার জন্য অনুমতি দেওয়া যেতে পারে। স্টাডি ট্যুরের মাধ্যমে মেধার বিকাশ ঘটে, তবে একটি বিষয়ে সতর্ক থাকতে হবে যে স্টাডি ট্যুরে গিয়ে ছেলেমেয়েরা অবাধে মেলামেশার যেন সুযোগ না পায়। স্কলারশিপের ব্যবস্থা করা। ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেলে পড়াশোনায় আরও উৎসাহ পায়, তাই তাদের স্কলারশিপ পাওয়ার জন্য উৎসাহ দেওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠানের স্কলারশিপ ছাড়াও আরও অনেক বেসরকারি প্রতিষ্ঠান মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিয়ে থাকে। খোঁজখবর নিয়ে সেগুলোর ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। অতিরিক্ত বোঝা না চাপানো। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদেরকে পড়ালেখার পাশাপাশি পরিবারে আরও অনেক কাজ করতে হয়, যেমন ঘরের কাজ, বাজার করা, বিল দেয়া, বাবার ব্যবসা দেখা ইত্যাদি। এই কাজগুলো করা ভালো, তবে খেয়াল রাখতে হবে যে এই কাজগুলো যেন একটা সীমা থাকে। তাদের ঘাড়ে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া যাবে না, এতে পড়ালেখার ক্ষতি হতে পারে। পরীক্ষায় খারাপ করলে করণীয়। সন্তান পরীক্ষায় খারাপ করলে তার জন্য চেঁচামেচি করে বাসা মাথায় তোলা যাবে না, তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। তার সাথে সময় নিয়ে বসতে হবে, বুঝতে হবে কেন সে পরীক্ষায় খারাপ করেছে। তার প্রকৃত কারণগুলো খুঁজে বের করতে হবে, তার সমাধানের দিকে যেতে হবে। তাকে আরও উৎসাহ দিয়ে তার পেছনে বাবা মাকে আরও অতিরিক্ত সময় দিয়ে তার দুর্বলতাগুলো দূর করতে হবে। পরিমিত ঘুম প্রয়োজন। অনেক ছেলেমেয়েরাই রাতে দেরিতে ঘুমাতে যায়, এটা মোটেও ঠিক না। সেদিকে বাবা মাকে খেয়াল রাখতে হবে, ছেলেমেয়েরা যেন বেশি রাত না করে। ঘুম পরিমিত না হলে
ফজরের সালাত মিস হয়ে যেতে পারে। এছাড়া সারাদিন ক্লাসেও মন বসবে না। সন্তানদের পড়ার স্থান কেমন হবে? পড়ার স্থানে যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে। জানালা থাকলে খুবই ভালো। পড়ার জন্য রিডিং টেবিল এবং হাইট অনুযায়ী চেয়ারও প্রয়োজন। এতে তার পড়ালেখায় মনোযোগ আসবে। অনেক বাবা মা আছেন বৈদ্যুতিক বিল কমানোর জন্য বাসায় সবসময় অল্প আলোর ব্যবস্থা করে থাকেন। পরামর্শ থাকবে যে যদি সামর্থ্য থাকে অন্তত সন্তানদের পড়ালেখার সময় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। দারিদ্রতা দূর করা। দারিদ্রতার কারণে অনেক ছেলেমেয়েরা ঠিকমতো পড়াশোনায় মন বসাতে পারে না। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে দারিদ্রতামুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। দারিদ্রতা থেকে মুক্তির জন্য সবসময় মহান আল্লাহর নিকট দোয়া করতে হবে। পারিবারিক দাওয়াত। পারিবারিক দাওয়াত প্রায় সকল পরিবারেরই রয়েছে, বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে। অতিরিক্ত পারিবারিক দাওয়াত ছেলে মেয়েদের পড়ালেখায় ক্ষতি করে, তাই বলে কোনো দাওয়াতেই না যাওয়া উচিত নয়। এমনিতেই আজকালকার সন্তানরা অনেকটা অসামাজিক হয়ে যাচ্ছে অনলাইন যোগাযোগে অভ্যস্ত হওয়ার কারণে। এই দাওয়াত খাওয়া এবং দাওয়াত দেওয়া দুটোই কন্ট্রোল করা উচিত। যখন তখন ছেলে মেয়েদেরকে বাসায় রেখে দাওয়াতে চলে যাওয়া ঠিক না, আবার তাদেরকে হঠাৎ করে পড়া বাদ দিয়ে সাথে নিয়ে যাওয়াও ঠিক না। দাওয়াতের বিষয়ে সন্তানদেরকে প্রতিদিনের ক্লাসের হোমওয়ার্ক এবং পরের দিনের ক্লাস ও সামনে পরীক্ষার কথা মাথায় রেখে প্ল্যান করতে হবে। সন্তানদের বন্ধুবান্ধবের সাথে খারাপ ব্যবহার না করা। কোনো কোনো বাবা মা সন্তানদের বন্ধুবান্ধবদের সাথে খারাপ আচরণ করেন। এই কাজটি মোটেও ঠিক না। এটি সন্তানের মনে আঘাত হানে। সন্তানের কোনো বন্ধু যদি ভালো না হয় তাহলে তার সাথে খারাপ আচরণ না করে নিজ সন্তানকে তার বন্ধুর খারাপ দিকগুলো বোঝাতে হবে এবং সে যেন আস্তে আস্তে এই বন্ধু থেকে সরে আসে। সন্তানদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে সাহায্য করা। মেধা বিকাশে সাহায্য করা। ছেলে মেয়েদের মেধা বিকাশে সর্বপ্রথম মা বাবাকেই এগিয়ে আসতে হবে, অতঃপর শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। অনেক ছেলে মেয়েদেরই ভালো মেধা আছে, কিন্তু সঠিক সহযোগিতা এবং গাইডেন্সের অভাবে তারা তাদের মেধা বিকাশের সুযোগ পায় না। এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য আমাদের প্রকাশিত ফ্যামিলি ডেভেলপমেন্ট প্যাকেজের ৮ নং বইটি পড়ার পরামর্শ রইল। ক্যারিয়ার পছন্দে সহায়তা করা। অনেক ছেলেমেয়েরা নিজেরাই নিজেদের ক্যারিয়ার কী হবে তা সিদ্ধান্ত নিয়ে থাকে। অবশ্যই তারা তাদের ভবিষ্যতের ক্যারিয়ার সিদ্ধান্ত নিবে, কিন্তু মা বাবাকেও এ বিষয়ে সাহায্য করতে হবে। ছেলে মেয়েদের ক্যারিয়ার নিয়ে যেন একমুখী চিন্তা না হয়, যেন তারা শুধু অনেক বড় হবে, অনেক টাকা কামাবে বা অনেক নামকরা একজন হবে ইত্যাদি। সময়কে কাজে লাগানো। সন্তানদের ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা অনেক আগে থেকেই শুরু করা উচিত, যাতে তারা সময়কে সঠিক কাজে লাগাতে পারে। ভালো ক্যারিয়ারের জন্য অনেক সময় ব্যয় করতে হয়। ছাত্রছাত্রীদের জীবনে সফলতা অর্জনের বাস্তবভিত্তিক গাইডলাইন হিসেবে আমাদের প্রকাশিত ছাত্রছাত্রীরা জীবনে কিভাবে উন্নতি করবে এই বইটি সহায়তা করবে। এই বইটি সংগ্রহ করে ছেলেমেয়েদেরকে দেওয়ার অনুরোধ রইল। উৎসাহ প্রদান ও মোটিভেশন। উৎসাহ মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। ছেলেমেয়েদেরকে সবসময় ভালো কাজের উৎসাহ প্রদান করতে হবে। কোনো একটি বিষয়ে খারাপ করলেও তাকে তুচ্ছ-তাচ্ছিল্য না করে তাকে উৎসাহ দিলে সে পরবর্তীতে অনেক ভালো করবে। মোটিভেশন হচ্ছে ম্যানেজমেন্ট থিওরি। কোনো একটি অর্গানাইজেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাদের কর্মচারীদেরকে দিয়ে আরও ভালো প্রোডাকশন পাওয়ার জন্য সবসময় মোটিভেশন দিয়ে থাকেন। ক্যারিয়ার ডেভেলপমেন্টে মোটিভেশন একটি সফল ঔষধ। মোটিভেশন হতে পারে কথা দিয়ে পুরস্কৃত করে, কিছু আয়োজন করে। সঠিক কোর্স পছন্দ করার বিষয়ে সাহায্য করা। ইউনিভার্সিটি লেভেলে ছেলে মেয়েদের সঠিক কোর্স নির্ধারণে মা বাবাকে এগিয়ে আসা উচিত। সঠিক কোর্স বাছাইয়ে ভুলের কারণে অনেক ছেলে মেয়েরাই জীবনে ভালো করতে পারে না, তাই এই বিষয়টিতে খুবই গুরুত্ব দেওয়া উচিত। সফল ব্যক্তিদের সাথে দেখা করা। যে সকল ব্যক্তিরা জীবনে সফলতা অর্জন করেছেন তাদের সাথে ছেলে মেয়েদেরকে আলাপ পরিচয় করিয়ে দেওয়া যেতে পারে। এতে ছেলেমেয়েরা তাদের জীবনেও অনেক উৎসাহ পাবে। রাজনীতি থেকে দূরে রাখা। ছেলে মেয়েদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে। খেয়াল রাখতে হবে তারা যেন কোনো রাজনীতির সাথে জড়িয়ে না যায়। হ্যাঁ, তারা রাজনীতি বুঝবে, এই বিষয়ে জ্ঞান অর্জন করবে, কোনো দলকে সাপোর্ট করবে, কিন্তু মাঠ ময়দানে যেন
কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সংযুক্ত না হয়। যখন তারা পড়াশোনা শেষ করে প্রফেশনাল লাইফে যাবে, তখন চাইলে দেশ গড়ার জন্য সুস্থ রাজনীতি করতে পারে। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন।